আজকের আলোচনাটা ব্যাংকিং জগতের এক বিশাল পরিবর্তন নিয়ে মানে কিভাবে আমাদের চেনা ব্যাংকগুলো কাগজের হিসাব নিকাশ ছেড়ে পুরোপুরি ডিজিটাল দুনিয়ায় চলে এলো আর তাতে আমাদের টাকা পয়সা ব্যবহারের ধারণাটাই আমূল পাল্টে গেল। চলুন সেই গল্পটাই একটু বিস্তারিতভাবে জানা যাক। এই কথাটা একবার ভাবুন তো, ব্যাংক এখন আর কোনো ইট পাথরের দালান নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের একটা সাধারণ কাজ। একটা সময় ছিল যখন টাকা তুলতে বা জমা দিতে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে যেতে হতো, আর এখন তো ব্যাংক নিজেই চলে এসেছে আমাদের পকেটে, আমাদের স্মার্টফোনে। এই অসাধারণ পরিবর্তনটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আসলে এই ডিজিটাল ব্যাংকিং কিন্তু হুট করে একদিনে আসেনি। এর পেছনে আছে হাজার হাজার বছরের এক লম্বা ইতিহাস। ভাবা যায়, একসময় মানুষ চালের বিনিময়ে ডাল নিত, তারপর এলো সোনারূপার মুদ্রা, এলো কাগজের নোট, আর এখন অর্থ মানে শুধুই কিছু তথ্য বা ডেটা, যা এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে চলে যায়। আমরা আসলে সেই যাত্রার একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছি। তো প্রথমেই দেখা যাক কিভাবে কাগজের টাকা স্ক্রিনের পিক্সেলের মধ্যে মিশে গেল। এই অংশে আমরা বুঝব টাকা কিভাবে তার বাস্তব রূপ ছেড়ে শুধুই তথ্যে পরিণত হলো, আর কিভাবে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, অর্থ জিনিসটা আসলে দরকার কেন? ইতিহাস দেখলে বোঝা যায় টাকা মূলত মানুষের ৩টা মৌলিক সমস্যার সমাধান করেছে। প্রথমত, কোনো কিছুর অভাব বা স্কেরসিটি মেটানো; দ্বিতীয়ত, বিভিন্ন কাজে দক্ষতা বা স্পেশালাইজেশন বাড়ানো; আর সবশেষে একে অপরের ওপর বিশ্বাস বা ট্রাস্ট তৈরি করা। আর এই ৩টা ধারণাকে মাথায় রেখেই আমরা পুরো ব্যাপারটা বুঝব। এবার আসা যাক প্রথম বড় পরিবর্তনে, আর সেটা হলো ইন্টারনেট আর মোবাইল ব্যাংকিং। ভাবুন তো, কিভাবে আস্ত একটা ব্যাংক আমাদের পকেটে চলে এলো আর টাকা সঙ্গে নিয়ে ঘোরার চিন্তাটাই দূর করে দিল। চলুন সেটাই একটু জেনে নিই। পার্থক্যটা তো একেবারে চোখের সামনে। একদিকে পুরনো দিনের ব্যাংক, যা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে খোলা থাকত, আর অন্যদিকে ডিজিটাল ব্যাংক, যা ২৪ ঘণ্টায় খোলা, একদম হাতের মুঠোয়। এই একটা পরিবর্তনের কারণেই কিন্তু আজ বিশ্বের যে কোনো কোণায় বসে যে কেউ তার আর্থিক লেনদেন সামলাতে পারছে। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক, আর তা হল ফিনটেক বিপ্লব। ফিনটেক কিভাবে ব্যাংকিংয়ের এক একটা কাজকে আরও সহজ আর উন্নত করে তুলছে, সেটাই এখন দেখার বিষয়। এটাকে বলা যেতে পারে ব্যাংকিং জগতের একটা আপডেটেড ভার্সন। তো এই ফিনটেক জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো ফিন্যান্স আর টেকনোলজির একটা মিশ্রণ। মানে যখন টেকনোলজি ব্যবহার করে টাকা পাঠানো, লোন নেওয়া বা বিনিয়োগ করার মতো কাজগুলো আরও দ্রুত আর সহজে করা হয়, সেটাই হচ্ছে ফিনটেক। আগেকার দিনে একটা ব্যাংকই কিন্তু সব কাজ করত, টাকা জমা রাখা থেকে শুরু করে লোন দেওয়া বা ইন্স্যুরেন্স করা পর্যন্ত। কিন্তু ফিনটেক কোম্পানিগুলো এই কাজগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলেছে। তারা ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় ফোকাস করছে, আর তাই তাদের সার্ভিসগুলো পুরনো ব্যাংকগুলোর চেয়ে অনেক বেশি কার্যকর আর দ্রুত গতির। আমাদের আলোচনার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডিজিটাল পেমেন্ট। কিভাবে এক ক্লিকেই টাকা লেনদেন এত সহজ হয়ে গেল আর পুরো ব্যবসার দুনিয়াটাই পাল্টে দিল। চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। কখনো কি ভেবে দেখেছেন, দোকানে যখন ফোন বা স্মার্ট ওয়াচ দিয়ে পেমেন্ট করা হয়, তখন আসলে কি ঘটে? প্রথমে ডিভাইস থেকে একটা সিগন্যাল যায়, তারপর খুব সুরক্ষিত একটা পদ্ধতিতে পরিচয় যাচাই হয়, আর চোখের পলকে টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যায়। পুরো প্রক্রিয়াটা এতটাই দ্রুত হয় যে আমরা টেরও পাই না। ব্যাপারটা অনেকটা এরকম। আগেকার দিনে যেমন দলিলের ওপর সরকারি সিল বা হাতে লেখা সই দেখে বিশ্বাস করা হতো, এখন ডিজিটাল দুনিয়ায় ঠিক সেই কাজটাই করে এনক্রিপশন আর ডিজিটাল সার্টিফিকেট। এগুলোই আমাদের ভরসা দেয়। মানে বিশ্বাসের ধরনটাই এখন ডিজিটাল হয়ে গেছে। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে। যদি টাকা পয়সা এখন শুধুই কিছু ডেটা বা ইনফরমেশন হয়, তাহলে সেই ডেটা যে নিরাপদ থাকবে তার নিশ্চয়তা কি? কিভাবে এই ডিজিটাল তথ্যের উপর ভরসা রাখা সম্ভব? এই প্রশ্নটাই আমাদের আলোচনার সবচেয়ে জটিল দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই ডিজিটাল বিশ্বাসের ভিত্তিটা কি? উত্তরটা হল সাইবার সিকিউরিটি। আজকের দিনে ব্যাংকের ভল্ট লোহা বা কংক্রিট দিয়ে তৈরি নয়, বরং সেটা তৈরি হয়েছে শক্তিশালী কোড আর ডেটা দিয়ে। চলুন এই নতুন ডিজিটাল ভল্টটা ঠিক কি সেটা জেনে নিই। ছবিটার দিকে তাকালেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে যেমন ইস্পাতের দেয়াল আর বন্দুকধারী প্রহরী দিয়ে ব্যাংক সুরক্ষিত রাখা হতো, এখন সেই একই কাজ করে এনক্রিপশন আর ফায়ারওয়াল। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন সুরক্ষিত রাখতে এই অদৃশ্য ডিজিটাল দেয়ালগুলো সাইবার অ্যাটাকের বিরুদ্ধে লড়ছে। ভাবা যায়, ভল্টের ধারণাটাই এখন অদৃশ্য। এর মানেটা তাহলে কি দাঁড়ালো? এর মানে হল
আজকের দিনে একটা দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা নির্ভর করে তার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা কতটা সুরক্ষিত তার ওপর। যদি কোনোভাবে এই ডিজিটাল নিরাপত্তা ভেঙে পড়ে তাহলে কিন্তু পুরো দেশের অর্থনীতিই ঝুঁকির মুখে পড়তে পারে। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই ডিজিটাল পরিবর্তন শুধু প্রযুক্তিকেই বদলায়নি, বরং সম্পদ বা মূল্য বলতে আমরা যা বুঝতাম সেই ধারণাটাই নতুন করে তৈরি করেছে। চলুন শেষবারের মতো মূল বিষয়টা আরেকবার দেখে নেওয়া যাক। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো আমাদের টাকা এখন আর কোনো নির্দিষ্ট ব্যাংকের ভল্টে রাখা নেই, বরং তা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে থাকা ডেটা নেটওয়ার্কের মধ্যে। আর এই টাকার সুরক্ষা নির্ভর করছে সেই নেটওয়ার্কের গতি আর নিরাপত্তার ওপর। এক কথায় বিশ্বাস এখন পুরোপুরি ডিজিটাল। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আমরা যখন ডিজিটাল ব্যাংকিংয়ে অভ্যস্ত হচ্ছি ঠিক সেই মুহূর্তে কিন্তু পরবর্তী বিপ্লব দরজায় কড়া নাড়ছে, আর সেটা হলো বিকেন্দ্রীকৃত অর্থনীতির যুগ। প্রশ্ন হলো, আমরা কি সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত?